ডাইনিং টেবিল, 6টা চেয়ার, এটা দিয়ে মিস গেল না কারো ঘরে। রিক্সাওয়ালা, ফকির, দিন মজুর, তার ঘরেও ডাইনিং টেবিল, কুটিপতির ঘরেও ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হলো না, দস্তরখান মেলে না কেন? জি গেলে লুঙ্গি একটা দেয়, গামছা একটা ফুলের নিচে দেয়, এটা নিয়ে দস্তরখান? এটা তো লুঙ্গি না, এটা দুর্গন্ধ বেটা। তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা? তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন? আহা, চিনেই না দস্তরখান, চিনেও না। অসংখ্য আমনে আপনি হাঁটে দেখেন, 100 ঘরে খুঁজে দেখেন। আলহামদুলিল্লাহ, প্রতিটা কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দুর্গ। 6 বছরের বাচ্চাও মিসওয়াক করে, 60 বছরের উস্তাদও মিসওয়াক করে। 6 বছরের বাচ্চাও খানার সময় দস্তরখান বিছায়, 50 বছরের উস্তাদও খানার সময় দস্তরখান বিছায়। এর নাম কওমি মাদ্রাসা। রাসূলুল্লাহকে কলিজায় ধারণ করে জীবনটা রাসূলুল্লাহর সুন্নাতের রঙে যারা সাজায়, তাদের নাম কওমি মাদ্রাসা। আমি সেদিনও বলছি, এরাই বাংলাদেশ, এই মাসুম বাচ্চা, এরাই আগামী প্রজন্ম। ইনশাআল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতিলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা, তাদের নামই কওমি সন্তান। এটা আমাদের ঐতিহ্য। রক্তে আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, রক্তে আমাদের শাহাদাত ফি সাবিলিল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহর হুকুম পালন না করে, আল্লাহর নাফরমানি করে, খোদার কসম, না তুমি দুনিয়ায় ভালো মানুষ, না তুমি আখিরাতে ভালো মানুষ। যে নামাজ পড়ে না, কেন নামাজ পড়ো না? তুমি কি জানো না ভাইয়া, এটা আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম। এত বড় মালিকের হুকুম কেমনে লঙ্ঘন করে? ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিসকে কোরআন শরীফ আল্লাহ বলছে, ইবলিস কেন সেজদা করিলি না তুই? তুই কি জানো না ঈদ আমার তুকা, আমি তোমাকে হুকুম করেছি? এতটুকু আন্দাজ নাই তোমার? এটা কি মেম্বার চেয়ারম্যানে কইছিল? এটা কি সর্দার মাতব্বরে বলছিল? এটা তো আমি আল্লাহ বলছিলাম। তো আমাদেরকে তো প্রতিদিন নামাজ পড়তে বলছে, এটা কে বলছে? বলো না ছেলেরা, বলো ভাই, কে বলছে? আবার বলো, আবার বলো, আবার বলো। মালিকের নাম আরো জোরসে বলো বেটা। এত বড় মালিক আল্লাহ, তার নাফরমানি কেমনে করলো? কার হুকুম প্রত্যাখ্যান করলো?